বিপ্লব মিডিয়া নবী প্রেমিক সুন্নিয়তের চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। দেখুন, এক পর্যায়ে এমন সন্তান আছে পাঁচতলা বিল্ডিং, কিন্তু মা নাই, মারে জায়গা ভরা, কিন্তু মারে শোয়াইবার জায়গা নাই, মা তো নাই, থাকে টাকা কে খাবে, মা নাই। অনেকের বাবা নাই, ঠিক না? আছে না বলে, কিন্তু টাকা আছে। আর যখন আমরা টাকা হয় তখন অনেকে আমরা মা বাবারে ভুলে যাই। এমন একজন সন্তান বাংলাদেশে এমন একটা কঠিন ঘটনা ঘটেছে, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে, গ্রামটাম বলবো না, বদলাম হবে যেহেতু মিডিয়া যাচ্ছে। এক ফ্যামিলির মধ্যে, গরিব ফ্যামিলি, জমি জামা সব বিক্রি কইরা যুবক সন্তানকে বিদেশে পাঠাইছে একটু শান্তির আশায়। কিসের আশায়? শান্তির আশায়। যুবক সন্তান মালয়েশিয়া গেছে। কোথায়? মালয়েশিয়া। বাবা মায়ের বিটিটা ছাড়া আর কিছুই নাই। ছেলে বিদেশ চলে গেছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এইভাবে 14 বছর। কত বছর? 10, 14। এই 14 বছর যাওয়ার পরেও একটা বার মা বাবার খবর নেই নাই। সব জায়গায় সব সন্তান তো এরকম না। আবার এমন সন্তান আছে দৈনিক আব্বা মার সাথে কথা না বললে সে কাজই করতে পারে। আছে না নাই? আল্লাহ গভীর রাত্রে বলতেছি, প্রত্যেকটা যুবককে মা বাবার ভক্ত বানায় দাও, আমিন। বিদেশ 14 বছর, মানুষ জিজ্ঞেস করে, ওগো অমুকের বাপ, তোমার ফুট না বিদেশ, বাবাই রিকশা চালা, কিস্তির মধ্যে রিকশা আনা যায় না? কিস্তির মধ্যে রিকশা আনছে, আইন না, যে আপনার ইয়া নাই, বিটিটা বাদ দিয়ে আর কোন জমি জমা নাই। এটা বাস্তবে অনেক জীবনের সাথে মিলতেও পারে। এরকম হয় না? বলেন হয় না? যুবকদেরকে বলি, বাপ মার অনেক কষ্ট দিও না রে ভাই। আল্লাহ বলেন যে তোমার মা কষ্টের পরে কষ্ট পেয়ে তোমাকে জন্ম দিয়েছে। যদি একটা রাত্রের কষ্ট প্রতিদান দিতে চাও, তোমাকে 1000 বার জন্ম দিলেও হবে না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, আপন বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, ঠিক না? বাইরে যাদের মা বাবা আছে বুঝবা না, যাদের মা নাই বাবা নাই এই কথাটি বুঝবি ভাই। এইবার যুবক সন্তান মালয়েশিয়ার জমিনে 14 বছর হয়েছে, বাবা রিকশা চালায়, দিনের বেলা না, রাতের বেলা মুখের মধ্যে গামছা দিয়া এই রিকশা যখন চালায়, পরিচিত লোক যারা চিনে কয়, ও বান্দা, আল্লাহর বান্দা, রাত্র গভীরে রিকশা চালাও, দিনে চালাও না, আবার চেহারার মধ্যে কেন গামছা লাগাই দাও? ডাক দিয়া কয়, ভাই রে, আমার সন্তান 14 বছর মালয়েশিয়া চইলা গেছে, এখন যদি আমি দিনের বেলা রিকশা চালাই, মানুষে আমার সন্তানকে খারাপ কইব, মানুষে বলবে সন্তানে বুঝি বাপ মার খবর রাখে না, এই জন্য বাবা রিকশা চালায়। ওই সন্তানের সম্মানের জন্য আমি রাতে রিকশা চালাই। জোরে কোন আল্লাহু আকবার। সন্তানের বদনাম হইব। মা বাবা 14 বছর কষ্ট করার পরেও সন্তানকে অসম্মান করতে চাই না। 14 বছর চলে গেল, ওই দিকে সন্তান বিদেশে আছে, বাবা রিকশা চালায়, রাতের বেলা ডাকে, আল্লাহ, না জানি আমার সন্তান সুখে আছে না দুঃখে আছে, হয়তো দুঃখের মধ্যে আছে, এই জন্যই তো আমাদের খবর নেয় না। আল্লাহ, আমার সন্তানকে তুমি সহি সালামতে রাখো। কত কোন ঠিক কিনা? যারা বাবা হয়েছে, যারা মা হয়েছে, আমার কথাগুলো তারা বুঝবে এখন। সন্তান যারা এখন আছো, মা বাবা আছে মাঝিলে বসা, যতক্ষণ তুমি যাইবা না, তোমার মা ঘুমাইতো না, তোমারে লইয়া ঘরে তুমি ঢোকার পর তারপরে ঘরের দরজা লাগাইবো, এর আগে তোমার মা ঘুমাইতো না। এইটা কখন বুঝবা? তুমি যখন বাবা হইবা, তুমি যখন মা হইবা, তখন বুঝবা, এর আগে বুঝবা না। ডাক দিয়া কয়, মালিক,
আমার সন্তানকে তুমি ভালো রাখো। এইভাবে বাবা দোয়া করে 14 বছর পর আল্লাহর খেলা বোঝা যায় না। আল্লাহ তাআলা সন্তানকে এমন একটা রোগ দিয়ে দিছে মালয়েশিয়ার মধ্যে, পেটে ব্যথা আমরা মনে করি যে কোনো কারণেই হতে পারে। ওই ছেলেটা মালয়েশিয়ার কোনো ডাক্তার রাখে নাই, টাকা টোকা যা কামাইছিল সকল টাকা পয়সা ডাক্তারের পিছনে দিয়া দিছে। আর বাংলাদেশের জমিনে ফোনে একটা মেয়ের বিয়া কইরা মেয়ের অ্যাকাউন্টে কিছু পাঠাইছে, মা বাবার খবর নেই নাই, শ্বশুর বাড়ির ঘর জামাই চইলা যাইব এই নিয়ত কইরা। এই দিক দিয়া মা বাবার কষ্টকে দেখে দুঃখিনী মা এটা নাটক কেউ ফেল করেছে, ইতিহাস কেউ ফেল করেছে। এত কঠিন একটা বাস্তব ঘটনা আগে আমি বিশ্বাস করতাম না এমনও কি হয়। এটা শোনার পর বুঝলাম আসলে তো এমনও হয়, ঠিক কিনা? এইবার 14 বছর পর আল্লাহ কয় বান্দা, আমার বান্দা বান্দিরে কষ্ট দিয়া তুমি শ্বশুর বাড়িতে থাকবা, এই বিল্ডিং এ ঘুমাইবা না না না, আমি তোমার সুযোগ দিয়েছি আর দেব না। পেটে যখন ব্যথা হয়ে যায় ছেলেটা বেহুশ হয়ে যায়, মাটির মধ্যে লাফালাফি গইরা গইরি করে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার চেক করলে কয় কোনো অসুখ নাই। কি কয়? আসলে কি এটা রোগ না বাপ মার কষ্টের রোগ? বাপ মার কষ্ট এই রোগ ডাক্তার পাবে? এই রোগটা তো আসমানি, আল্লাহ দিয়েছে। ডাক্তারের কাছে যায়, চেক করলে কোনো রোগ নাই, চিৎকার করে কাঁদে, রাস্তাঘাট ধুলা মলিন করে ফেলে, কিন্তু চেক করলে আর রোগ নাই। এইভাবে টাকাগুলো শেষ হয়ে গেছে। বাংলাদেশ থেকে বিবি কয় এখন কেন টাকা পাঠাও না? যেই টাকা কামাই তার চাইতে আরো বেশি টাকা ঋণ হয়ে গেছে আমার পেটের ব্যথার অসুস্থতার কারণে, রোগ তো ধরা পড়ে না। বিবি ডাক দিয়া কয় তাহলে তুমি সব টাকা নষ্ট করতেছো, তোমার জন্য থাইকা আমার লাভ কি? কষ্ট নিন না, সবাই না, এমনও মহিলা আছে স্বামীর টাকা পয়সা এমন ভাবে যত্ন করে রাখে নিজের জীবনের চাইতে আরো গুরুত্ব দিয়ে, আছে না? কিন্তু মাঝে মধ্যে কিছু এক দুজনের তো এত বেয়াদব থাকে যে টাকা ছাড়া আর কিছুই, এরকম একজন কি মহিলা কইতেছে আসলে মহিলার তো দোষ নাই, আল্লাহ তারে আযাব দিতেছে, ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এবার যুবক চিন্তা করলো আসলে আমার কি হইল বুঝলাম না। একদিন রাত্র গভীরে আকাশবাণী হয় যুবক তুমি বুঝলা না, এখনো তোমার খবর নাই। বাংলাদেশে মা বাবারে রাইখা আসলা, 14 বছর হয়েছে কোনো খবর নিছনি। ওই মা বাবার কষ্টের কারণে তোমার ব্যথা কোনোদিন ভালো হবে না। মা বাবা যদি তোমারে মাফ করে তারপরে ব্যথা ভালো হবে, দুনিয়ার কোনো ডাক্তারে ভালো করতে পারবে না। মালয়েশিয়ার ডাক্তার নয়, পুরো পৃথিবীর ডাক্তার গুল্লা খাওয়াইলো তোমার ব্যথা ভালো হবে না। এইবার যুবক চিন্তা করলো আর বিদেশ নয়, এইবার বাংলাদেশে চলে যাব। অন্তরটা নরম করে দেন, বাংলাদেশে চলে আসবে। এয়ারপোর্ট থেকে বাড়িতে আসতে আসতে প্রায় রাত্র এরকম 12টা 1টা হয়ে গেছে। মিটি মিটি হারিকেনের আলোওয়ালা একটা রিক্সা আস্তে আস্তে আসে। রিক্সাকে ডাক দিয়া কই খালি ওই গ্রামে তুমি যাইবানি? আস্তে আস্তে রিক্সাটা আসতেছে রে বাবা, কাছে আসার পর বলে ওই গ্রামে যাইবানি। এইবার মুরব্বি চিন্তা করলো হ বাবা যাও। কত টাকা লাগবে? 30 টাকা দিলে হবে। ছেলেটা কই তোমারে 50 টাকা দিমু, তাড়াতাড়ি রিক্সা চালাও। ছেলেটা রিক্সার মধ্যে উঠলেন। মুরব্বি মানুষ, পেটে খাবার নাই, স্ত্রী অসুখ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, সারা রাত্র কামাই করে যে টাকা পায় ডাক্তারের টাকার মধ্যে চলে যায়, কোনোদিন খাই কোনোদিন না খায়া ঘুমায়। ওই দিকটা সন্তান বিদেশ 14 বছর। এই যুবককে ডাক দিয়া বলে বাবা আমার পেটে খাবার নাই, আমি বুড়া হয়ে গেছি, আমার গায়ে শক্তি নাই, তুমি গালাগালি করলেও আমি আর চাইতে বেশি শক্তি করে চালাতে পারবো না। যুবক ডাক দিয়া কই চাচা
দিয়া কয় যুবক, আমার কোন সন্তান নাই, আমার ছেলেও নাই। মা বাবারে কষ্ট দিবি না, মা বাবারে কষ্ট দিয়া দুনিয়ায় সুখ খুঁজলেও সুখ পাবি না রে ভাই। মা বাবার কদমে চুমাও, তোমার সুখের রাস্তা খুলে দিবেন আমার আল্লাহ। যুবক ডাক দিয়া কয় চাচা, তোমার কি সন্তান নাই? বাবা কষ্ট নিয়ে কয়, আমার ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, দুনিয়াতে আমি বড় একা। আমার অন্ধ স্ত্রী আছে আর আমি আছি, আর কেউ নাই। হঠাৎ করে ছেলের চিন্তা করলো, জিগাইলো চাচা তোমার গ্রাম কোথায়? কয় তুমি যেই গ্রামও যাইবা ওই গ্রামে আমার বাড়ি। যুবকটা চিন্তা করলো, ওই গ্রামে যদি বাড়ি হয় আমি তো তার চিনব। বলে চাচা গামছাটা খুইলা দে, আপনার চেহারা দেখবো। যুবক ডাক দিয়া কয়, চাচা তো তারে চিন্না ফলাইছে, গামছা খুলে না। কো সাহেব আমি গামছা খুলবো না, আমার মুখের মধ্যে রোগ আছে। কয় না না, আপনার চেহারা না দেখলে আপনার রিক্সার মধ্যে উঠবো না। ডাক দিয়া কয় চাচা গো, ওই গ্রামে তো আমারও বাড়ি, আপনার যদি বাড়ি হয় আমি তো আপনাকে চিনবো, আপনিও বাড়ি চিনবেন। আপনি গামছাটা খুলেন না, আপনার ভাড়া প্রয়োজনে আরো বাড়াইয়া দিন। বাবা এবার কান্না শুরু করলো, ফুফায়া ফুফায়া। ডাক দিয়া কয় আমি গামছা খুলবো না। এইবার যুবকটা বারবার পেরাপেরি করে, বৃদ্ধা শুনে না। যুবকটার মনে সন্দেহ হইল, আমি তো না খানদার, আমি না ফরমান, 14 বছর আব্বা আম্মার খবর নিছি না। আমার আব্বা না জানি কেমনে আছে, আমার মা না জানি কেমনে আছে। জুড়ে জুড়ে বলেন না আল্লাহ ভগবান। গামছা খুলবি না। এই যুবক ডাক দিয়া কই চাচা, গামছা না খুললে আমি যাব না। রিক্সাওয়ালা কই না যাইলে না, গামছা খুলল না। যুবকের মনে কৌতূহল, আমার আব্বা আম্মা না জানি কেমন আছে। জোর কইরা মুরব্বির গামছাটা যখন সরাইলেন, গামছাটা সরাইয়া দেখে রে বাবা, এটা তো আর কেউ না, যাই বাবা তুমি জামা বিক্রি কইরা বিদেশ পাঠাইছে আমারে। আমার ওই বাবা রিক্সা চালাই, গামছা মুখে দিয়া। ডাক দিয়া কয় আব্বা আমারে মাফ কইরা দাও, গামছা দিয়া কেন রিক্সা চালাও? ছেলে রে আমার বাবা শোনো, তুমি যে 14 বছর গেল মালয়েশিয়া, আমাদের কোনো খবর নিলা না। আমি যদি এখন গামছা খুইলা রিক্সা চালাই, মানুষে বলবো তোমার ছেলে বিদেশে আছে, কেন তুমি রিক্সা চালাও? তোমার ছেলে ভালো না, ভালো না, তোমার অসম্মান হবে বিদায় আমি রাত্রে রিক্সা চালাই, 30 টাকা 40 টাকা কামাই করি, তোমার মায়ের চোখের ওষুধ নিয়ে মাঝে মধ্যে খাই, মাঝে মধ্যে উপাস থাকি। এইবার যুবকটা পায়ে করে কই আব্বা তুমি বসো, আমি রিক্সা চালাই। তাড়াতাড়ি বাড়িতে গিয়া দেখে জনম দক্ষিণী মা। মা কারে কই রে বাবা, বিদেশে বিরাগে যদি সন্তান মারা যায়, সবার আগে জানি তার মাইটি কিনা। বিদেশে বিপাকে যাহার বেটা মারা যায়, বিদেশে বিপাকে যাহার বেটা মারা যায়, পারা পড়শি না জানিলে, পারা পড়শি না জানিলে
বাহার মায়ের মাঝি বায়া যাও রে, মাঝি বাইয়া যাও রে, অখুল দরিয়ার মাঝে আমার বাঙ্গানা রে, মাঝি বায়া যাও রে। জোরে কোন আল্লাহু আকবার। এটা অনেকে গান মনে করবেন, মাঝি হলো আপনি দুনিয়াটা সাগর আর এই দেহটা হইল নৌকা। এইটাই তো কবি বুঝাইছে, মাঝি বাইয়া যাও। যেমন ভাবে 100% আল্লাহর দরবার থেকে 16 আনা নিয়ে আসছো, ওই 16 আনা নিয়ে বাইয়া বাইয়া আল্লাহর দরবারে যাও। আল্লাহর দরবারে সকল হিসাব দিতে পারলে জান্নাত, আর হিসাব না দিতে পারলে জাহান্নাম। বন্ধুরে আমার, বন্ধুরে আমার, এইবার যুবক যখন বাড়িতে চলে গেল, মা কেমন দেখেন চোখের আলো হারায়া ফেলাইছে। যুবক যখন বাড়ির কাছে গেল, ঘরের দরজায় ডাক দিয়া কয়, স্বামী তুমি আইছো? স্বামী কয়, হ আইছি। এইবার জননী মা ডাক দিয়া কয়, স্বামী গো, আমার সন্তানের গ্যারান্টি আমার নাকের মধ্যে লাগে। দেখেন মা করে কথা, অন্যদিন তুমি আইতে এমন লাগে নাই, আমার বাচ্চা দলের কথা আজকে বেশি বেশি মনে পড়তেছে। এ যুবক তুমি দেখো, অনেক দরিদ্র ফ্যামিলি এমন আছে, ভাত রান্না করেছে, মা স্বামীরে খাওয়াইছে, সন্তান খাওয়াইছে, একটা সন্তান ছোট খেলাধুলা কইরা পড়ে আইছে। কই বাবা খায়া নাও, সন্তান কই মা পাতিলে ভাত আসেনি। মা এমনি ডাক না দিয়া ডাইকা কই, বাবা আছে আছে ভাত আছে। সন্তান খাওয়া দাওয়ার পর জোর কইরা পাতিলটা দেখলো, ভাত নাই। গো মা গো, পাতিলের মধ্যে দি ভাত নাই। ডাক দিয়া কই, বাবা রে, আমি না খাইয়া কষ্ট সহ্য করতে পারি, তুই না খাইলে আমার কলিজা ছিঁড়ে যায়। তোরে না 10 মাস 10 দিন পেটে রাখলো, এমন সময় হয়েছে না খাওয়ার কষ্ট বেশি নয়, মাঝে মধ্যে আমরা মায়ের কলিজার ভিতরে লাগতে পারছি। এমন সময়, অনেক সময় আমাদের মা স্বামীরে ডাইকা বলতো, স্বামী রে, আমি যদি মারা যাই আমার মাফ কইরা দিবা, পেটের ভিতরে সন্তান। অনেক মা বোনেরা ডেলিভারির সময় মারা যায়, কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আমাদের লাঠির আঘাত পায়া খাইতে বসে মা খাওন প্লেট থেকে রাখা দেয়। আত্মীয় স্বজন পাড়াপুর প্রতিবেশী শাশুড়ি কয়, বৌমা ভাত রাখা দিলা কেন? আম্মা আমার মুখে রুচি নাই। আসলে মায়ের মুখে কি রুচি নাই না, সন্তান পেটে লাথি মারছে, সন্তান লাথি মারছে, কলিজায় লাগছে। তোমার আমার মা এই ছোট্টবেলা থেকেই তোমার আমার অন্যায় গুলো গোপন করতেছে। কই শাশুড়ি গো, মুখে রুচি নাই, যখন ভাল লাগবে খাও, কিন্তু আসলে মুখে রুচি আছে, পেটেও ক্ষুধা আছে। সন্তান যে কলিজার মধ্যে লাথি মারছে, ব্যথার কারণে খাইতে পারে না। এই যুবক, ওয়াদা করো আল্লাহর কাছে, আমার কাছে নয়, মনে মনে আল্লাহর কাছে কো, আল্লাহ কষ্ট দিছি মায়ের, আর কোনদিন কষ্ট দেব না। কষ্ট দিয়েছি বাবা রে, আর কোনদিন কষ্ট দেব না। এমন ভাবে আল্লাহর কাছে তওবা করো, আর আজকে বাড়িতে যাইয়াই মায়ের পা ধরে ক্ষমা চাও। কালকে সকাল থেকে দেখবা তোমার ইনকামের রাস্তা খুলে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, এই যে শীতের রাত, যাদের ছোট্ট বাচ্চা আছে জানবেন, পুরুষ ঘুমায়া যায়, জননী মা একটু পর পর ঘুম ভাঙা যায়। এমন সময় যায়, এখন তো মানুষের কিছু সুখ শান্তি আছে, কাতা বালিশ আছে, ঠিক কিনা বলেন? এমন একটা সময় গেছে, মায়ের নিজের আসল খানা সন্তানের নিচে দিছে, আসল খানো সন্তান প্রস্রাব কইরা ভিজায়া ফেলাইছে। শীতের কনকনরা স্বামী কাতা লইয়া গেছে, মায়ের কাছে আসল খানাও নাই, আসল খানা ভিজা গেছে। মার নিচে
নিচেও প্রস্রাবের পানি, আসলের মধ্যেও প্রস্রাবের পানি, সারা শরীর ভিজা গেছে। এরপরে তোমার মা আমার মা ঠান্ডার মধ্যে তোমারে আমারে রাখে নাই। এমন মারে কেমনে কষ্ট দেয় আমার বুঝে আসে না। একটু যদি চিন্তা করে, যেই মায়ের উসিলায় দুনিয়া দেখলাম আজকে, কেউ বক্তা, কেউ শ্রোতা, কেউ মন্ত্রী, কেউ এমপি, সবাই তো মায়ের দুধ খাইছে। কথা কোন ঠিক কিনা? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাল, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাল, পাপ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, যাদের মা চইলা গেছে তারা আজকের কথাগুলো বুঝতেছে। যাদের মা আছে বাড়িতে যাইয়া আম্মা কইরা ডাক দিবা, দরজা খুইলা যাইব। যাদের মা নাই বাড়িতে যাইব, আম্মাও ডাকতে পারবে না, দরজাও খুলবে না কেউ। ছোট্ট সময় বাচ্চা যখন কেঁদে কেঁদে মার কাছে যাইতো, এ আঁচল দিয়া আম্মা জান চোখের পানি মুইসা দিলে আর কষ্ট থাকতো না, ঠিক না? এখন যাদের মা নাই, অনেক সংসারের চাপে অন্তরে কাঁদে, গোপনে কাঁদে, কিন্তু মায়ের আদর নাই, আঁচল নাই, চোখের পানি মুছার আঁচল নাই। ঠিক মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। মায়ের খেদমতে জান্নাত, মায়ের সাথে বিয়াদবি জাহান্নাম। দেখি না? মা বাবার খেদমত করো, কারণ তুমিও মা হইবা। মুরব্বীরা কয় খেতেরিটা ক্ষেতের মধ্যে ভাঙে, আইলে তুলে ভাঙে না। তুমি যখন মা হইবা, তোমার এমন ভাবে তোমার সন্তান কষ্ট দিব যেমন ভাবে তুমি দিতা। তুমি যদি মা বাবার সম্মান করো, তোমার সন্তান তোমারে না খাইয়া খাওয়াইব। কথা বলে ঠিক কিনা? এ যুবক ভাই, অনেকে এখন বিদেশের জমিনে আছে, যারা আলোচনাটা শুনবে এবং শুনতেছেন, মা বাবারে কষ্ট দিয়েন না। যদি নামাজ পড়েন, বাপ মার খেদমত করেন, সমাজে মিলে মিশে চলেন। অনেক সময় আমরা দেখি মা বাবার খেদমত আছে, বন্ধু বান্ধব সবসময় ঝগড়া লাগা থাকে। আমার নবী কয় না না, শয়তান তোমাদের ঝগড়া লাগাইব, ঝগড়া লাগাইয়া জাহান্নামে পাঠাইব। তোমরা মনে কইরো যখন ঝগড়া লাগতে মনে চায়, এটা নিজের মনে চাই না, শয়তান তোমার ভিতরে ঢুইকা ঝগড়া লাগায় তোমার সম্পদ নষ্ট করব, নিজের ভাইয়ের সাথে ঝগড়া লাগায় সম্পর্ক বিচ্ছেদ ঘটাইব, এরপরে মরার পরে তোমার জাহান্নামে পাঠাইব। শয়তান ওয়াদা করছে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, মানুষ কেমনে জান্নাতে যায় আমি দেখা দিমু। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগামু, এক ভাইয়ের দিয়ে আরেক ভাইয়ের মাথা ফাটামু, এরপরে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হবে, মামলা হবে, হামলা হবে, দুই ভাই ফকির তখন হাই হাই করে কাঁদবে, লাভ হবে না। এইরকম আছে না নাই? বন্ধুরা আমার, মিলেমিশে চলবেন। আমার নবী, আপনার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যাবে না, যাবে না। আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখতে হবে। যেমনি যদি একটা মুখের ব্যবহারের মাধ্যমে কারোর সাথে সুন্দর কথা বলেন, আমার নবী কয় টাকা শুধু সদকা না, কাউকে তুমি একটা সান্ত্বনা দিলা, ওইটাও সদকা। সুবহানাল্লাহ। আপনি কোন মুসলমানকে সান্ত্বনা দিলেন, ভাই বড় ভাই তো একটা থাপ্পড় দিছে, বাপের মতো বাধ্য, এই সান্ত্বনাটাও সদকা। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সমাজের মধ্যে শান্তি দিয়ে ভরপুর করে দেয়, আমিন বলেন। আপনারা কষ্ট নিতেছেন না, তারপর একটার উপরে হয়ে গেছে, আপনারা বসে রয়েছেন, শুকরিয়া আদায় করতেছি আল্লাহ। এতক্ষণ এই মানুষগুলা বসে রয়েছে, এদের মধ্যে মা বাবার খেদমতের চিন্তা আছে, আল্লাহর ভয় আছে, নবীজির মহব্বত আছে, বিদায় বসে আছে। কথা বলে ঠিক কিনা? আমার সাথে একটা হাম বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না, ঠিক কিনা?
যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা পথ বলে না। বন্ধুরা রে আমার, আর সামনে আলোচনা বাড়াইও না। যারা মা বোনেরা আছেন কথাটা শুনছেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, সন্তানদেরকে লালন পালন করবেন, নামাজ শিক্ষা দিবেন, রোজা শিক্ষা দিবেন। আপনি যদি আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন, আপনার সন্তান শিক্ষা পাইয়াই আপনাকে সম্মান করবে, ঠিক কি না? আপনি যদি শাশুড়ির সাথে ঝগড়া করেন, আপনার মেয়েও বড় হিয়া বিবাহ দেওয়ার পর শাশুড়ির সাথে ঝগড়া করে সংসার নষ্ট করবে, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? বন্ধুরে, দয়াল নবীজির আদর্শ নিয়ে চলতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা আমার নবীর নকল করবা, আমার নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ। আমরা এখন নকল করি সালমান খানকে, আমরা এখন নকল করি সাকিব খানকে। আল্লাহ কয় না না, তোমরা নকল করবে আমার নবীরে। আমার নবীরে যদি কপি করতে পারো, তোমার জন্য জান্নাতুল ফিরদাউস রেডি। এইবার বলেন, আমার নবী মনে হয় মা বাবার খেদমত করছে না? করছে? কেমন করা করছে? নবী তো মা পায় নাই, অল্প বয়সে মা মারা গেছে। আমার নবীজির সামনে দিয়ে একটা বৃদ্ধা মহিলা যায়, নবীজির মাথা মুবারকের রুমাল মুবারক বিছায়া দেয়। এইবার মহিলার সাথে অনেকক্ষণ কথা বলেন, কথোপকথন করার পর মহিলা যখন বিদায় নিয়ে গেলেন, সাহাবীরা বলে, নবী গো, এমন কি মানুষ আছে আপনার রুমালে বসার মতো যোগ্যতা রাখে? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, এই মহিলাকে চিনো না? এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। দুধ মায়ের যদি এই সম্মান করা হয়, নিজের মায়ের সম্মান কেমন করতে হবে বলেন? রাহমাতাল লিল আলামিনের আদর্শের মধ্যে নামাজ আছে না নাই? আমরা দেখেন, এই যে আমরা চাকরি করি, ব্যবসা করি, বিদেশে যাই, উদ্দেশ্য কিন্তু একটা, যে আমরা সফলভাবে চলবো, একটু সচ্ছল চলা চলবো, ঠিক না? জরুরি, ঠিক না? আল্লাহ তাআলা 5 বার মুয়াজ্জিনের কানও ধরায় কইতাছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন কয়, হাইয়া আলাস সালাহ, অর্থ কি? নামাজের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, এরপরে আমরা যদি বলি আল্লাহ, নামাজ পড়লে লাভ হইব কি? আল্লাহর সাথে সাথে মুয়াজ্জিনের কানও ধইরা কয়ে বলো, হাইয়া আলাল ফালাহ। নামাজ পড়লে কল্যাণ হবে, যেই কল্যাণের জন্য তুমি বাটফারি করো, যেই কল্যাণের জন্য ব্যবসা করো, বিদেশ যাও, চাকরি করো, ঠিক কিনা বলে? নামাজ পড়লে কল্যাণ হবে। এবার শেষের দিকে কয়েকটা কথা, গুরুত্বপূর্ণ কথা আমার বলতে হবে। এই যে মোবাইলটা, সবাই লক্ষ্য করবেন, এই মোবাইল সম্পর্কে আমরা জানি না। সবাই বলেন, যতই জানি, যিনি মোবাইলটা তৈরি করছে, এই মোবাইলটা চলতে কিভাবে ব্যবহার করলে ভালো চলবে, ওনার সাথে বেশি জানি। সবাই বলেন, সবাই বলেন, আমরা জানি টুকটাক, যেহেতু মোবাইল ব্যবহার করি টুকটাক জানি, লালটা দিলে কাটটা দিতে হয়, সবুজটা রিসিভ করতে হয়, ঠিক নি বাজার? কিন্তু এটা তো সত্য, যিনি মোবাইলের কারিগর, ওনার সাথে বেশি তো আর জানি না। এখন মোবাইলের কারিগর একটা মেনু দিয়ে দেয় ভিতরে,
এটার মধ্যে লেখা থাকে এত ঘন্টা ব্যাটারি চার্জ করবেন, এইভাবে করবেন। এটা চার্জে লাগায় টিপবেন না, হঠাৎ করে নষ্ট হইতে পারে, ব্যাটারি ডাউন হইতে পারে। এই নিয়মগুলা যারা মানে যতদিন দেখবে এতদিন মোবাইলটা খুব সুন্দর চলে, মাঝে মধ্যে আরেক বছর বেশিও চলে, ঠিক কিনা? কিন্তু অনেক সময় আমরা কি করি, আরে বাদ দে তো আকল করে নেবেন না, ঠিক আছে, হঠাৎ করে দেখবেন হ্যাং হয়ে গেছে আর চলে না। কেন? কারিগর বলতেছে মোবাইল বানাইছি আমি, আমার সাথে বেশি বন্ডিত করবা, মোবাইল ব্যবহার করে শান্তি। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, এই 3.5 হাত বডির কারিগর আমি আল্লাহ, এই 3.5 হাত বডির কারিগর আমি আল্লাহ, বানাইছি আমি আল্লাহ। কল কবজা কয়টা দিছি, কেমনে দিছি, কিভাবে চললে ভালো চলবে আর কিভাবে চললে মন্দ হয়ে যাবে, ওই গাইডলাইন, ওই মেমোরি, ওই রেসিপি, ওই মেনু হচ্ছে কোরআন আর সুন্নাহ। তুমি কেমনে চললে হাত পা ভালো থাকবে, সক্রিয় কেমনে চললে তোমার অন্তর ভালো থাকবে, আমি আল্লাহ সব বইলা দিছি। যারা এই কোরআন সুন্নাহ তুইয়া পাগলের মতো দৌড়াও, তোমরা সব টাকা ডাক্তাররে দিবা, ইন্তেকালের পূর্ব পর্যন্ত তোমারে ডাক্তারের কাছে নিমু, কিন্তু সুস্থ হইবা না। হয় কি নয় না? শুরু হইলো হয় কি না? এখন বিজ্ঞান বলে 5 ওয়াক্ত নামাজ যে পড়ে ওই ব্যক্তি বিভিন্ন ধরনের রোগ থেকে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। কারণ 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে সে কমপক্ষে 5 বার ওযু করে। কি করে? এই করোনা ভাইরাসের যারা বিশ্লেষক তারাও বলতেছে অন্তত দৈনিক 4 থেকে 5 বার হাত মুখ ধৌত করতেই হবে, নাইলে করোনা ভাইরাস থেকে বাঁচা যাবে। এখন গুইরা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আল্লাহ কানে দইরা আবার নবীর সুন্নতি আনতেছে, ঠিক নি? এই করোনা ভাইরাস বেঈমানদের জন্য গজব, আপনার আমার জন্য রহমত। করোনা ভাইরাসের সুন্নাত শিক্ষা দিচ্ছে, বারবার হাত ধৌত করো, সুবহানাল্লাহ কর। এমনও খাড়াস আমরা আছি, একবার হাত দিয়া এক হাত ধোয়া 3 বারও খায়, আছে না নাই? আছে না নাই? রাত্রে ঘুমাইতে গেছে বউ কই গো ফাউডার দিয়া ঘুমাও না, ফেরি ফেরি করিস না, অনেক ক্লান্ত হয়েছি, ফাউডার না বাইরে দিয়ে ওই আছে না নাই? কষ্ট করেছেন আপনার, আছে না? এইবার করোনা ভাইরাসে এই কাম হইতো না, ফাউল বাইরে দিয়ে আইবি, কথা কোন ঠিক কিনা? এখন আর ফাউল না দিয়ে খাতার ভিতরে জানা, যদি করোনা ভাইরাস সাথে আয় বলে, কথা কোন ঠিক কিনা? এই বউর কাছে আইবার আগে ফাউল দুইয়া ভরবে ভিতরে ঢুকে, বউ কথা আমার জামাইটা মানে আদুয়া থেকে দোয়া হইছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? রাত অনেক হয়ে গেছে কেন? আসলে আপনাদের হাসিটা অনেক ভালো লাগতেছে মাশাআল্লাহ, কারণ মুমিনদের হাসি জান্নাতি হাসি। সুবহানাল্লাহ। মুমিনরা হাসলে ফেরেশতারা হাসে। আল্লাহু আকবার বলেন। কারণ দেখেন এরপরে গেল করোনা ভাইরাসে আমাদেরকে আরো কি শিক্ষা দেয়? টাইম টু টাইম হাত ধুইবা, টাইম টু টাইম মুখ ধুইবা, জামা জমা পরিষ্কার রাখবা, মাস্ক দিয়া চলবা যাতে তোমার নাকের ভিতরে ধুলাবালি না যায়। ডাক্তারও এখন এই কথা কয়ে কয়ে সুন্নতের ভিতরে ঢুকাইতেছে। সুবহানাল্লাহ। গইরে হাকিকত তাকান যারা আলেম তারা তো এখন খুশি, কারণ এই করোনা ভাইরাসের মাধ্যমে মানুষ এখন ঈমান মজবুত হচ্ছে। অনেকে নামাজ পড়তে না, যদি মরে যায় নামাজটা পড়িলে ঠিক কিনা? কিন্তু সমস্যা হইলো আমরা বাঙালি এত চালাক, মাঝে মধ্যে মনে করি আল্লাহর চাইতে আমরা চালাক। ওই করোনা ভাইরাস একটু ড্যাম হয়েছে বাংলাদেশে, আবার আবার শেষ হয়ে আর নামাজ লাগবে না, ঠিক নি? আল্লাহ বলেন আরো জোরে আল্লাহু আকবার। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই চালাকি করো, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি উত্তম পন্থা অবলম্বনকারী। তোমরা যাই করো সব আমি জানি। সুবহানাল্লাহ। এরপরে যে আয়াতটা বলছিলাম খেয়াল করেন, আমরা যখন ঘুমাই একটা দোয়া পড়ি না? এখন গুরুত্বপূর্ণ কিছু কথা বলুন যেগুলা আমরা জানি না, শিক্ষার দরকার। এখন মনোযোগ আমার দিকে একদম খেয়াল রাখবেন, যাতে আমি ইশারা দিলেই বুঝেন। খেয়াল রাখবেন, আমার দিকে চাই রাখবেন। আমরা যখন ঘুমাই একটা দোয়া পড়ি না?
কি দোয়াটা? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঠিক না? এই দোয়াটা কিন্তু আমরা মক্তব থেকে শিক্ষা পাইছি, ঠিক না? আবার ঘুম থেকে ওঠার সময় একটা দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি। মাশাআল্লাহ, অনেকেই পারে, দোয়াটা পারি না? দেখেন এই দোয়ার মাধ্যমে আপনারা আমারে কি শিক্ষা দিতেছে, দয়াল নবীর হাদিসের মাধ্যমে আল্লাহ কি শিক্ষা দিতেছে। আল্লাহ বলতেছেন তুমি পড়ো আল্লাহুম্মা, রাসূল বলে দেন হে আল্লাহ আমি শুরু করতেছি বিসমিকা, তোমার নামে, আমুতু মানে মরতে শুরু করতেছি, আমি মরতেছি। সুবহানাল্লাহ না? কিন্তু আমাদের খবর নাই, আমুতু আহইয়া, আবার তুমি যদি জিন্দা না করো আমি জিন্দা হইতে, আমি মরতেছি, মরা শুরু করতেছি তোমার নামে। কার নামে? এইবার নবীজি বলেন তুমি মইরা গেলা, কিন্তু ঘুমের ভিতরে তুমি মইরা গেলা, তোমার রূহ আল্লাহ নিয়ে গেল, তুমি মইরা গেলা। আবার আল্লাহ দয়া কইরা মেহেরবানি কইরা তোমার ভিতরে রূহ দিয়েছে, তুমি জায়গা উঠলা, এখন শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহিল্লাযী, হে আল্লাহ তোমার শুকর আদায় করি, আহইয়ানা, আমাকে তুমি জিন্দা করলা, বা'দামা আমাতানা, আমার মরণের পরে আবার জিন্দা করলা, ওয়া ইলাইহিন নুশুর, আমরা তো তোমার কাছে প্রত্যাবর্তিত, চলে যেতেই হবে। এই যে অর্থটাকে আমরা জানতাম, দেখছেন আপনার আমার জীবনের সাথে এই দুইটা দুয়ার কত কানেকশন। আমরা দৈনিক কি বলতেছি আল্লাহ মরতেছি, কিন্তু মরতেছি, আল্লাহ যে দয়া করে রূহ দিল, না দিলে দোহারতো দিছে, দিয়ে তুই কই খারাপ মনে করি না, শালার প্রতি আমার একটা গালি দিছস, তোর সদ্য গোষ্ঠীর দৌড়, ঠিক নেই? কিন্তু আল্লাহ আপনারা দয়া করে কি করছে, হায়াত দিছে। আপনি পড়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যে আমার জিন্দা করছো, আমি তো মরে যেতে পারতাম। কারণ কত মানুষ আমার ডানে বামে ঘুমাই যায়, কিন্তু জাগলে সকাল, না জাগলে পরকাল, ঠিক কিনা বলেন? এখন থেকে কি মনে করবেন, যতবার ঘুমাইবেন মনে করবেন আমি মরতেছি, আর এটাই বাস্তব। এটা কি আপনার আমার জীবন কেমনে চলে যাচ্ছে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির কাছে একটা লোক আসছে, স্বপ্নের ব্যাখ্যা খেয়াল করবেন, মনোযোগ। হুজুর আমি একটা স্বপ্ন দেখছি। কে দেখছো স্বপ্নে? হুজুর আমি স্বপ্নে দেখলাম আমারে বাঘে দৌড়াইতেছে। এবার মনোযোগ দিয়া শুনবেন, ডাক দিয়া কয় হুজুর গো আমারে বাঘে এমন ভাবে দৌড়াইতেছে আমি পাগলের মতো দৌড়াইতেছি, কিন্তু বাঘ আমার পিছন ছাড়ে না। আমি পাগলের মতো দৌড়াইতেছি, তবে বাঘ আমার পিছনে দৌড়ায়। যাইতে যাইতে আমি হঠাৎ করে একটা গর্ত পাইলাম, ওই গর্তের মধ্যে পড়ে যাচ্ছি, এমন ভাবে গর্তের পাশে একটা গাছ আছে, ওই গাছের শিকড়ে আমি ধরে ফেললাম। এবার হুজুর আমি দেখতেছি বাঘটা ওই গর্তের সামনে দাঁড়ালো আমারে খাওয়ার জন্য। আমি যেই শিকড়ে ধরে রাখলাম, শিকড়টা আমি লটকে আছি, নিচের দিকে তাকায় দেখলাম গর্তের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। আমি দুই পাশের এইগুলা দেখা ভয়ে আতঙ্কিত। হঠাৎ করে হুজুর আমি দেখতেছি আমি যে শিকড়টা ধইরা রাখলাম, এই শিকড়টা একটা সাদা ইন্দুরে কাটতেছে কটকট কইরা, আরেকটা কালো ইন্দুরে কেসির মতো কাটতেছে। একদিক দা আমারে বাগে খাইবো বাঘ, গর্তের উপরে দাঁড়ানো, গর্তের ভিতরে সাপ বিচ্ছু খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আবার যেই রশিটা ধইরা আছি না জানি কখন শেষ হয়ে যায়, কাটা আমি পড়ে যাব। এই তিনটা ভয় নিয়ে আমি আতঙ্ক হয়ে গেলাম। হঠাৎ আমার গাছের উপরে দৃষ্টির মধ্যে শাখা প্রশাখার মধ্যে দৃষ্টি পড়লো। তখন আমি দেখলাম একটা মধু পোকার বাসা, মধু পোকার বাসা, মধু পোকারা চলাফেরা করতেছে। ওই মধু পোকার বাসার দিকে আমি তাকায়া গর্তের কথা ভুইলা গেলাম, বাঘের কথা ভুইলা গেলাম, সাদা ইঁদুর কালো ইঁদুর যে আমার রশি কাটতেছে এইটাও ভুইলা গেলাম। হুজুর গো এমন স্বপ্ন আমি জীবনে দেখি নাই। ও হুজুর এই স্বপ্ন দেখে যার জাগার পর আমার খাইতে ভালো লাগে না, আমার কথা বলতে ভালো লাগে না, ঘুমাইতে মনে চাই না, ঘুমের কথা মনে হইলেই ভয় লাগে। ও হুজুর আমি জানতে চাই এই স্বপ্নের ব্যাখ্যা কি? আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছাইরা কয় যুবক রে বুঝলি না, তোর জীবনের বায়ুডাটা তোরে আল্লাহ দেখায় দিছে। সুবহানাল্লাহ। হে যুবক এই যে তোমার বাগে দৌড়াইতেছে ওই বাগটা আর কেউ না, ওই বাগটা হইল আজরাইল।
বাঘের কথা বইলা গেছো, বাঘ কিন্তু তোমার পিছনেই দাঁড়ায় আছে। ও হুজুর বুঝলাম এটা আজরাইল, আমি যে গর্তের মধ্যে পইরা যাইতাছি রশিটা এবং নিচে যে সাপ বিচ্ছু, গর্তটা তোমার কবর আর রশিটা তোমার 50 বছরের হায়াত, কারো 60 বছরের হায়াত। তুমি কবরের মধ্যে পড়তেছো, যদি জাহান্নামে মৃত্যু হয় সাপ বিচ্ছু দাঁড়ানো। হুজুর রশিটা ধরে রাখলাম, সাদা ইঁদুর কাটে, কাদা কালো ইঁদুর কাটে, ওইটা কি? কয়েকটা সাদা ইঁদুর তোমার 12 ঘন্টার দিন, আর একটা কালো ইঁদুর তোমার 12 ঘন্টার রাত্র। এর মানে হচ্ছে তোমার রশিটা হায়াত। এই রশিটা প্রত্যেক দিন কালো এবং সাদা ইঁদুর নামের দিন এবং রাত্র তোমার হায়াত কটকট কইরা কাটতেছে। এক পর্যায়ে দেখবা তোমার হায়াত শেষ, তুমি কবরে পইরা গেছো। এই জন্য এই যুবক সাথে সাথে বলেন, হুজুর আমি তো নামাজ পড়ি না। তাওবা কইরা সাথে সাথে যুবকটা সারা জীবনের জন্য ভালো হয়ে গেল। এই যে ওয়াকিয়াটা বাবা, আপনার আমার পিছনে কিন্তু আজরাইল, আপনার আমার পিছনে আজরাইল যেই দিন সামনে আইসা যাইব, ওই দিন আপনাকে কবরে পাঠাই দিবে। আজরাইল দূরে না, আজরাইল কত বড় আপনি দেখেন। এটা মেরাজের মাস, নবীজি মেরাজে গেলেন। সিদরাতুল মুনতাহার মধ্যে একটা বড়ই গাছ আছে, ওই গাছের নিচে আজরাইল বসা থাকে। ওই বড়ই গাছ থেকে একটা পাতা যখন হলুদ হইয়া পইরা যায়, ওই পাতার মধ্যে 40 দিন আগে মানুষের নাম ঠিকানা লেখা থাকে, কে মারা যাইব। 40 দিন আগে আজরাইল বলতে পারে কোন লোকের নাতি, কোন লোকের সন্তান মারা যাইব, নাম ঠিকানা লেখা থাকে। আমার নবী ডাক দিয়ে কই, আখি আজরাইল, হে আজরাইল তুমি তো সিদরাতুল মুনতাহায় বসা, তুমি কেমনে আমার উম্মতের জান কবজ করো? ডাক দিয়া কই, হুজুর আল্লাহর তামাম দুনিয়াটা আমার কাছে একটা বর্তনের মতো, একটা খাবারের প্লেটের মতো। আপনার উম্মতের সামনে খাবারের প্লেট থেকে ইচ্ছা করলে বাটটা নিচে রাখতে পারে, খাবার ইচ্ছা করলে প্লেটে রাখতে পারে, তেমন কোনো সমস্যা হয় না। ও আল্লাহর দুনিয়াটা আমার কাছে এত ছোট, আমার কাছে দূরে নয়। তারপরেও আমি যখন জান কবজ করি, কোন বিশেষ ব্যক্তির জান আমি নিজে যাইয়া কবজ করি। আর সাধারণ মানুষের জান, আমার যত বাহিনী আছে, আমার যত কর্মচারী আছে, আরো ফেরেশতা, একজন মানুষের জান কবজ করার জন্য 500 ফেরেশতা পাঠায়। কয়জন? 500 ফেরেশতা। যদি এটা জাহান্নামী হয়, 500 ফেরেশতার হাতে 500 বেত থাকে, জাহান্নামের বেত। আজরাইলের হাতে থাকে গুরজ, উজুনের গুরজ। ওই জাহান্নামের 500 ফেরেশতা কারো আঙ্গুলে বাইরায়, হাতে বাইরায়, পায়ে বাইরায়। যখন সাকরাতের সময় হয়ে যায়, দেখবেন মানুষের বডি এমন করে, চেহারা উল্টায়া দেয়, চোখগুলো উল্টায়া দেয়, নাকগুলো বাঁকা হয়ে যায়। এরকম হয় না? ঠোঁটগুলো বাঁকা হয়ে যায়, দাঁতির লাগিয়া যায়। ওইটা নিজে লাগে না। আজরাইল কয় যে 500 ফেরেশতা, কেউ দাঁতে বাইরায়, কেউ নাকে বাইরায়, রূহটা বের করার জন্য। জাহান্নামী রূহ দেহ থেকে বাহির হইতে চায় না, কারণ দেহের মধ্যে আরাম, বাহির হইলেই তো জাহান্নামে যাইতে চায় না। এই জন্য বাইরেতে সারে শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলে। এরপর রূহ বাহির হতে চায় না, তখন আমি খাপ করে কলিজা বরাবর রূহটা আমি রাত করে নিয়ে আসি, আর বলি নাফরমান, সারা জীবন নাফরমানি করলি, আইবার তোর জন্য জাহান্নাম রেডি। আমার নবী কয়, মুমিনদের রূহ যখন কবজ করো কেমনে? কই ইয়া রাসূলুল্লাহ, মুমিনদের জন্য 500 ফেরেশতা না, মুমিনদের রূহ কবজ করার জন্য 70,000 ফেরেশতা যায়। দুলহানের নেই, তার জান কবজ করি মুমিনের হাতের দিক দিয়ে। এখন কিন্তু বাজান মৌলিক ওয়াজ চলতেছে, এটা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজগুলো আপনার আমার দরকার। আল্লাহু আকবার বলেন। কই মুমিনের হাতের দিক দিয়ে আমি জান কবজ করতে যাই, হাত বাঁধা দেয় আজরাইল। এই হাত দিয়ে আমি দান সদকা করছি, আমি লজ্জা পায়া চলে আসি। এবার যদি মুখের দিকে যাই, মুমিনের মুখ বাঁধা দেয় আজরাইল। এই মুখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করছি, লজ্জা পায়া চলে আসি। এইভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আজরাইল মুমিনের জান কবজ করার জন্য আসে। ওই বাহিনী দিয়া না নিজে জান কবজ করে, সম্মানের জন্য। সুবহানাল্লাহ। 70,000 বাহিনী শুধু বরযাত্রী, আহলান সাহালান, আহলান সাহালান, জান্নাত রেডি, জান্নাত রেডি।
জান্নাতটা ঘুইরা ঘুইরা দেখাইব। তখন আল্লাহ কয় আজরাইল আমার মুমিন বান্দার কৌশলের কাছে তুমিও ফেল, এখন কেমনে জান কবজ করবা? ও আল্লাহ আমি আর জানি না। তুমি তারে যাইয়া খাও। দুইটা ব্যাখ্যা পাওয়া যায়। একটা ব্যাখ্যা একটা ফলের মধ্যে আল্লাহ এবং রাসূলের নাম থাকে, আর একটা ব্যাখ্যা হাতের মধ্যে মুমিনের আল্লাহর নাম নবীর নাম থাকে। তখন মুমিন ইচ্ছায় মানে ইচ্ছায় নিজে আনন্দের সাথে বডি থেকে বাহির হয়ে চলে আসে। যেমন টিকার মধ্যে লেখছে বিন বাজাইলে যেমন জাতি সাপ গর্তে থাকতে পারে না, আর যেটা দুরাশা যতই বাজাইবেন দুরাশাপ যেটা মাইকটা সাপ যেটা সারাদিন বিন বাজায় কাইরে যান, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আর যেটা জাতি সাপ বিন বাজাইলে দেখবেন যত গর্তেই থাক কানে আওয়াজ গেছে সে আপনার কাছে আসবে। ঠিক আমার নবী বলেন যারা ঠিক আমার উম্মত ফজরের আযান যখন মুয়াজ্জিন দিব জাতি সাপের মতো কাটাটা লাথি দিয়া ফলায়া শয়তানের মুখ থুতু দিয়া মসজিদে জানায় বলবে আল্লাহু আকবার। আমরা কি নবীর জাতি উম্মত না? তাহলে আজকে থেকে প্রমাণ দিবেন আল্লাহর কাছে, আমার কাছে না। অনেক সময় আমরা ওয়াদা করাই, দরকার নাই। ওয়াদা করবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আজকে থেকে নামাজ ছাড়বো না, ফজরের নামাজ মসজিদ পড়বেন, তাইলে প্রমাণ হবে আজকের ওয়াজ সার্থক। কথা বলেন ঠিক কিনা? দেখেন অনেক জন কাছে মাথায় টুপি নাই, অনেকে হয়তো বাড়ি ঘুরতে আসছে না, রাস্তাঘাট চাইসা বসছে। তবে কথা মনে রাখবেন আমরা যে মুসলমান এই লেবাসের মধ্যে থাকতে হবে, ঠিক কিনা বলেন? ধরেন একটা কথা বলেন, সবগুলো মানুষের মাথায় যদি সাদা টুপি থাকতো বা বিভিন্ন টুপি থাকতো কেমন লাগতো বলেন? আপনারই বলেন। হাফিজি মাদ্রাসায় দেখেন না, কারো কারো ড্রেস সব সাদা, কারো কারো ড্রেস সব সবুজ। কি একটা জান্নাতি জান্নাতি ভাব লাগে। সুবহানাল্লাহ। কারণ আপনি যে নবীর পাগল ভিতরটা তো আমরা জানি না, উপরে দেখে কিন্তু কিছু বোঝা যায় যে সে নবীর পাগল, সে জান্নাতে যাইতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ কই রাস্তা সহজ, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তার ডান পাশে জান্নাতি আর একটা জাহান্নামী। তোমার 60 বছর হায়াত দিলাম আর নিজের ইচ্ছা ক্ষমতা দিলাম, যাইতে পারো ডানে, যাইতে পারো বামে, কোনো নিষেধ বাধা নাই। কিন্তু দুনিয়ায় কোনো হিসাব হবে না। দুনিয়ায় দিলাম 60 বছরের ঘড়ির মতো উড়ায়া, হাসরের ময়দানে রেজাল্ট জানার মতো 60 বছর কই কাটাই। আল্লাহ কোরআনে বলেন, খেয়াল করেন, লিমান মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন লিমানিল মুলক, হাসরের ময়দানে রাজত্ব কার? কেউ কথা বলবে না, আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব আমার। কে আছো? 60 বছর হায়াত দিলাম, একটা সেকেন্ডেরও হিসাব না দিয়ে চলে যাবা। কে আছো? আমার সামনে দিয়ে চলে যাও। কার ক্ষমতা আছে? 60 বছরের মধ্যে একটা মিনিটের হায়াতও বাদ করবে না। কোরআনের আয়াত, আল্লাহ বলেন লা সাগীরাতা ওয়ালা কাবীরা। এটা কি কিতাব? যে কিতাবের মধ্যে কোনো কিছু বাদ পড়ে নাই, ছোট বড় সব লেখা। আল্লাহু আকবার। ভয় লাগে না কথাগুলো বাজান? যে আল্লাহ মালিক, আল্লাহ বলতেছেন, আমরা বলবো হাসরের ময়দানে এটা কি কিতাব? যে কিতাবের মধ্যে লা সাগীরাতা ওয়ালা কাবীরা, ছোট বড় সব লেখা। এমনকি আমি যে একটু নাক ফেট করছিলাম এটাও লেখা, আমি যে কাউকে বলছিলাম একটা থাপ্পড় মারবো এটাও লেখা। শুধু লেখা নাই, ভিডিও সহ আমরাই বলবো। আল্লাহ বলতেছেন বান্দা এরকম কথা বলবে হাসরের ময়দানে। আল্লাহ বলবেন তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পাঠ করো।